কেন্দ্রীয় কারাগারের পাশে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার জামিন ইতিমধ্যেই শুনানি শেষ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আদেশ দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন যে জামিন শুনানির কি অবস্থা, আর অস্থায়ী আদালত প্রাঙ্গণে যারা স্বজনরা আছে তাদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? বিডিআর হত্যা মামলায় যে আসামিরা বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন তাদের নাম রয়েছে বিস্ফোরক আইনের মামলায়, তাদের আজকে জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং পাশাপাশি আজকে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সেটি শেষ হয়ে গিয়েছে। তবে বিচারক এখনো আদেশ দেননি এবং বিচারক যেটি জানিয়েছেন আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যে কোনো মুহূর্তে আজকে অথবা আগামী 1 থেকে 2 দিনের মধ্যে তিনি আদেশ দিতে পারেন। তবে আদেশটি হবে আজকের ডেটে এবং এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন যে আজকে প্রায় 300-রও বেশি আসামির জামিন আবেদন পড়েছেন এবং আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন যে তারা বিভিন্ন সময়ে সাজা খেটেছেন, অর্থাৎ 3 থেকে 10 বছরের সাজা খেটেছেন এমন আসামিদের সংখ্যায় সবচেয়ে বেশি আজকে জামিন যারা আবেদন করেছেন। পাশাপাশি যারা খালাস পেয়েছেন, অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে 178 জন খালাস পাওয়া আসামিদের মধ্যে জামিন পেয়ে তারা কারামুক্ত হয়েছেন। বাকি যে 100 জন আসামি রয়েছেন তাদেরও আজকে এই জামিন আবেদন করেছেন। পাশাপাশি এখানে 256 জনের মতো বা এর কম বেশি এই সংখ্যাটি আমরা দেখেছি আদালতে যে তারা আজকে জামিন আবেদন করেছেন। কারো 10 বছর, কারো 5 বছর, কারো 8 বছরের সাজা খাটা ইতিমধ্যে শেষ হয়েছে, তাদের আজকে জামিন আবেদন করেছেন এবং আজকে একজন সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্য দেওয়ার সময় আমরা আইনজীবীদেরকে জিজ্ঞেস করেছি সাক্ষ্য পরবর্তী সময়ে যে যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি আসলে বাকি যারা আসামি রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তুলেছে কিনা, তিনি প্রধান সাক্ষী রয়েছেন। তবে তিনি বলেছেন আসামি পক্ষের আইনজীবী যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি কোনো আসামির বিরুদ্ধে তিনি নাম বলেননি যে তারা যে জড়িত রয়েছেন এই হত্যাকাণ্ডের যে বিস্ফোরক আইনের মামলায় রয়েছে সে মামলায়। এছাড়া এখন পর্যন্ত এই বিস্ফোরক আইনের মামলায় 1300 সাক্ষীর মধ্যে 285 জনের সাক্ষ্য এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষ নিতে পেরেছে। তবে কেরানীগঞ্জ কারাগারের পাশের যে অস্থায়ী আদালত এখানে আজকে জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণটি শেষ হয়েছে। তবে কিছুক্ষণ মধ্যেই আমাদেরকে বলেছিলেন যে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যে কিছুক্ষণের মধ্যে হয়তো আদেশ হতে পারে। তবে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন যে আজকে আদেশ না হলেও 1 থেকে 2 দিন সময় লাগবে। এখানে বিচারক পর্যালোচনা করবেন, বিচার বিশ্লেষণ করবেন যে বিভিন্ন মেয়াদে যে সাজা খেটেছেন তাদের যেই জামিনের আবেদনগুলো পড়েছেন এই বিষয়গুলো তিনি বিচার বিশ্লেষণ করবেন যে তারা আদতে জামিন পাওয়ার যোগ্য কি যোগ্য না এই বিষয়গুলো দেখবেন। আবার বিশেষ করে অনেকে তো বিভিন্ন মেয়াদ রয়েছে, কারো 5 বছর, কারো 10 বছর, কারো 8 বছর। বিশেষ করে অনেক আসামি থাকার কারণে আসলে আরেকটু সময় লাগবে বলছেন এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে বিচারক তিনি এই নথিগুলো পর্যালোচনা করবেন। পাশাপাশি যেহেতু একটি মামলার মধ্যে চার্জশিট হয়েছে 2টি, সেই 2টি চার্জশিটের মধ্যে অনেকের নাম রয়েছে, আবার কারো নাম বাদ পড়েছে, সেই কারণে আসলে আরেকটু সময় লাগবে বলছেন এখানে বিচারক আইনজীবীদেরকে বলেছেন যে তিনি নথিগুলো পর্যালোচনা করবেন, পর্যালোচনা করে পরবর্তীতে হয়তো এই বিষয়ে তিনি আদেশ দিবেন এবং পরবর্তী আবার কবে এই শুনানি অনুষ্ঠিত হবে সেই আদেশটিও দিবেন। এই ছিল কেরানীগঞ্জ অস্থায়ী আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার।